ধান চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধানের শীষ মরে যাচ্ছে কেন বা চিটা হয়ে যাচ্ছে কেন। দেখবেন যে অনেক ধানের শীষ এই যে দেখেন এগুলো সাদা হয়ে যাচ্ছে। তো এই যে শীষটা মরে যাচ্ছে এটা কিন্তু প্রধান কারণ বর্তমান, যেহেতু এটা লক্ষ্য করলে পারবেন এই যে দেখেন গিটাটা এখানে মানে পচে যাওয়ার মতো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটা মূলত হচ্ছে ব্লাস্ট রোগ। মূলত ধানের 3 ধরনের ব্লাস্ট আক্রমণ করে। এক হচ্ছে আপনার গিটা ব্লাস্ট, 2 হচ্ছে শীষ ব্লাস্ট, আর 3 নম্বর হচ্ছে আপনার পাতা ব্লাস্ট। এটা মূলত আপনার শীষ ব্লাস্ট, এটাকে নেক ব্লাস্ট বলে। তো এই যে ব্লাস্ট রোগটা আক্রমণ করার কারণ কি এবং কি কারণে এই ব্লাস্ট রোগ আক্রমণ করছে এবং কিভাবে এই রোগ থেকে আপনারা রক্ষা করবেন আপনার ধানকে এবং কিভাবে আপনার ধানের ফলনটা আপনারা সুন্দরভাবে ঘরে তুলবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি নিয়ে আপনাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা এই যে ধান ক্ষেতটা লক্ষ্য করতে পারতেছেন, দেখেন এখানে কিন্তু প্রায় সব শীষে আর কি এরকম হয়ে গেছে। এটার প্রধান কারণ হচ্ছে ব্লাস্ট রোগ। আর ব্লাস্ট রোগ যে জমিতে আক্রমণ করবে সেই জমিটা দেখবেন আপনার পুরোপুরি মানে ধানগুলো সব সাদা হয়ে যাবে। তো এই যে ব্লাস্টটা দেখতেছেন এটা হচ্ছে আপনার শীষ ব্লাস্ট, কারণ এই যে শীষটা দেখেন আপনার যে শীষটা মেন জায়গা গিটাটা সেই জায়গায় একদম ব্লাস্টটা আক্রমণ করছে। তো এটাকে কিন্তু নেক ব্লাস্ট বলে অনেকে। তো এই যে ব্লাস্ট রোগটা এটা যখনই আপনার ধান খেতে আক্রমণ করে তখন কিন্তু পুরোপুরি আপনার ধানটা নষ্ট করে ফেলবে। তো এই যে ব্লাস্ট রোগটা আক্রমণ করার যে প্রধান কারণ, তো এটা হচ্ছে যে দেখবেন যে রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে কিন্তু দিনের বেলা প্রচুর গরম হচ্ছে। তো এই যে আবহাওয়ার যে তারতম্যটা এটার কারণেও কিন্তু এই সমস্যাটা বেশি আক্রমণ করে। তো যে জমিতে এই দেখবেন যখন আবহাওয়া এরকম, তো তখন কিন্তু এই রোগটা বেশি পরিমাণে আক্রমণ করে। আর 2 নম্বর কারণ হচ্ছে যখন দেখবেন যে আপনার ধানের শীষ বের হচ্ছে এরকম সময় যদি আপনার জমিতে আর কি পানি না থাকে, তো পানি না থাকলে দেখবেন যে আপনার জমিটা মানে পুরোপুরি এই ব্লাস্ট রোগটা খুব তাড়াতাড়ি আক্রমণ করে। আর 3 নম্বর হচ্ছে আপনার জমিতে যখন শীষ বের হবে তখন আর কি আপনাদের কিছু পরিচর্যা করতে হবে। পরিচর্যার মধ্যে হচ্ছে অনেকে আর কি মানে ছত্রাকের জন্য ওষুধগুলো স্প্রে করে না। তো এটার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা কী কারণে হয় এটা আপনারা জানতে পারলেন। এখন কথা হচ্ছে যে এই যে ব্লাস্ট রোগটা এটা দমন করবেন কীভাবে বা দমন করার উপায় কী এবং আপনার যে ধানটা ঘরে তুলবেন, তো এই যে ধানটা মানে সুন্দরভাবে ঘরে তোলার জন্য আপনারা কী করবেন বা কিভাবে এই যে ধানটা সঠিকভাবে ঘরে তুলবেন, তো আজকে সেটাই আমরা জানবো। তো মূল কথা হচ্ছে যে এই যে ব্লাস্ট রোগটা এটা মূলত হচ্ছে ছত্রাক বা বীজবাহিত রোগ। যদি আপনারা বীজ সুন্দরভাবে মানে শোধন না করেন, আপনারা যখন বীজ লাগান বা বীজ বুনেন তখন যদি আপনারা বীজ শোধন না করেন তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তৃতীয়ত কারণ হচ্ছে আপনারা যখন ধান লাগান, ধান লাগানোর পর কিন্তু আমাদেরকে কিছু পরিচর্যা আছে। তো আমাদের যখন শীষ বের হয় তখনই কিন্তু আমাদের কিছু মানে ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। মানে ব্লাস্ট মানে যখন আমাদের ধান আর কি কায়স্থর অবস্থায় থাকে তখনই আমাদের কিছু ছত্রাকনাশক প্রয়োগ করা উচিত। না হলে যখনই দেখবেন যে ধান বের হচ্ছে তো তখন কিন্তু এই রোগটা বেশি পরিমাণে বেড়ে যায়। তো বন্ধুরা এই ব্লাস্ট কিন্তু যখন আক্রমণ করার পর কিন্তু দমন করার কোনো উপায় নেই। তো এটা যখন আপনার জমিতে প্রথম লক্ষণ দেখা দিবে বা আপনার জমির ধান বের হচ্ছে, তো এরকম সময়ে কিন্তু আপনাকে পরিচর্যাটা নিতে হবে। মূলত আমাদের যখন আর কি ধান কায়স্থর অবস্থায় বা ধান বের হবে তখনই আমাদের কিছু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। ছত্রাকনাশকের মধ্যে যেমন হচ্ছে আপনার নেটিভো বা গেজেকো বা আপনারা এক্সট্রোবিন বা ডাইফোকোনাজল গ্রুপের ওষুধ স্প্রে করতে পারেন, যেমন হচ্ছে আপনার এমিস্টার টপ। তো আপনারা কি করবেন যখন আপনার জমির ধানগুলো বের হচ্ছে বা বের হবে কিছুদিনের মধ্যে, তো এই যে যে কোনো একটি ছত্রাকনাশক সুন্দরভাবে আপনার জমিতে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। প্রথম স্প্রে করার পর আপনার 5 থেকে 7 দিন পর আবার একটি ছত্রাকনাশক সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তো মূলত স্প্রে করার সঠিক সময় হচ্ছে আপনাদের জমিতে যখন ধান মানে কায়স্থর অবস্থায় তখন একবার, আপনাদের ধান বের হওয়ার পর ফুল ফল যখন দেখবেন বা ধান যখন বের হচ্ছে বা পরাগণ সম্পূর্ণ হয়েছে তখন আর একবার করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার জমিতে আর কখনও ছত্রাক আক্রমণ করতে পারবে না এবং জমিটা আপনার একদম ঝকঝকে থাকবে এবং আপনার সঠিক ফলনটা ঘরে তুলতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।